গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ওইদিকে দেখো শঙ্কর রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে হচ্ছে দোকানে। আমরা দুজন বসে এতক্ষণ চা খেলাম। তা আমি তো চা খেলাম, আর শঙ্কর তো দেখলেই, তোমাদেরকে তো দেখালাম যে শঙ্কর ওই কাড়াটা খেলো, তো ডেলি খায় সেটা। তা এই যে শঙ্করকে জলের বোতলটা দেবো। সব কিছু নিয়েছো? পার্স টার্স নিয়েছো? তাই শঙ্কর যাচ্ছে। বেশ ঠান্ডা বাইরে, খুবই ঠান্ডা পড়ে গেল। তো শঙ্কর তো দোকানে চলে গেল। এবার সমস্ত কাজ পড়ে আছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো কাজ করিনি। তা এখন আমি কাজে লেগে পড়ব, আর তোমরা কিন্তু সারা দিন আমার সাথে থাকবে আর দেখতে থাকবে যে আমি কি করি। আজকে শঙ্কর বলে গেল যে কালচিনি যাবে, তো সেই জন্য আমাকে দোকানে যেতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, ঠিক আছে? সকালবেলা উঠে আমার যে কাজটা প্রথমেই করতে ইচ্ছা করে সেটা হচ্ছে তোমার বিছানা তোলা। কারণ দেখবে ঘরে যদি বাসি বিছানা তোলা হয়ে যায় না, তাহলে ঘরটা কত ভালো লাগে, তাই না? সকাল সকাল দেখবে বিছানা তোলা হয়ে গেলে খুব ভালো লাগে। তারপরে হচ্ছে ঘরটা ঝেড়ে, ঘরটা মুছে একদম ক্লিন করে দিলে পরে তারপরে তো আরোই ভালো লাগে। তা আমি এখন তাড়াতাড়ি করে, কিন্তু আমার কি বলো তো, আমার ঘর ঝাড়া মোছাটা একটুখানি দেরি হয়, কারণ আমি যেহেতু নিজের হাতে একা একা করি। তো এই দেখো, এই যে বসে বসে চা খেয়েছি আমরা দুজন, তা চেয়ারটা ওরকমভাবেই পড়ে আছে। তো এটা চেয়ারটাকে ঠিক করে দিয়ে দিই। তারপরে এখন এদিকে জানলাগুলো খোলা হয়নি, এই দেখো এই জানলাগুলোকে খুলে দিই। আজকে বেশ কিন্তু রোদ হয়েছে, রোদ আসছে। আর এই দেখো জানলার এখানটা দিয়ে যে মাধবীলতা গাছটা উঠেছে, এই গাছটাকে না কেটে দিতে হবে, নাহলে পরে না ঘরটা একদম অন্ধকার হয়ে যাবে। আর এই দেখো এবার এই ঘরের জানলাটাও খুলে দিই, কারণ আজকে যেহেতু রোদ আসছে, তো জানলা দিয়ে আজকে রোদই আসবে। তো রোদ আসছে, মানে রোদ উঠেছে আজকে। ব্যাস হয়ে গেল, এই দেখো রোদ এসছে। এই দেখো এখানে সব বসে আছে, এখন এদেরকে বিস্কুট দিব। এই যে ডাকছিল, আমি এই যে জামা কাপড় মেলছিলাম, আর এই যে ডাকছিল। এবার আমি এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, এবার দেবো, চালের ওপরে দেবো। ওই দেখো, ওই দেখো। এই টেবিলটার উপরে জঞ্জাল হয়ে আছে, এবার সব এগুলোকে নিয়ে গিয়ে রান্নাঘরে রাখবো। তারপরে এগুলোর মধ্যে জল ভরবো। এই দেখো বোতলে জল শেষ হয়ে গেছে, এইটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করবো। একটা একটা করে কাজ করলে ব্যাস তাড়াতাড়ি হয়ে যায়। ঘর ঝাড়া হয়ে গেল, সরি বিছানা তোলা হয়ে গেল, তারপরে কি বলে জানি, বিছানা তোলা হয়ে গেল, তারপরে জামা কাপড় মেলা হয়ে গেল,
তারপরে এদিকে সব জানলা ঠান্নাও খুলে দিলাম। এক এক করে কিন্তু অনেক কাজ হয়ে যাচ্ছে। এরপরে বাসন মাজবো। এই টেবিলটা আগে পরিষ্কার করে নিই, তারপরে যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তো শঙ্কর আমাকে বলল যে ওর মাথার টুপিটা খুঁজতে। কিন্তু কি বলো তো, এই দেখো, এই যে এইখানটায় সেই শীতের সময় তো তখন আমি দেখেছিলাম, কিন্তু কোথায় যে আছে ওর টুপিটা, মাথার টুপিটা। কারণ ও স্কুটি চালায় যখন না, খুব ঠান্ডা লাগে। তো উলের টুপি বের করে দিলে পরে, তাহলে পরে ও পড়ে গেলে পরে ভালো, তাহলে আর ঠান্ডাটা লাগবে না। দেখি ঘরে আছে নাকি। না, এই ঘরে তো নাই, কিন্তু ওই যে মেহেন্দির একটা টুপি। তা যাই হোক, ওটা পরে খুঁজি, আগে বাসনটা মেজে নিই। চলো আগে বাসনটা মেজে নিই, কারণ এখন এই খোঁজাখুঁজি করতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। সব বাসন মাজা হয়ে গেছে, একদম পরিষ্কার করে নিয়েছি। আজকে সেই দৌড় মেরেছি, মানে আমি যে এককালে স্পোর্টসম্যান ছিলাম সেটার পরিচয় আজকে দিলাম। দেখো, এক দৌড়ে কত কাজ করে ফেললাম। এখন ফটাফট করে এই ওভেনটাকে মুছে নেব, মুছে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে ঘর ঝাড় দিয়ে তারপরে করব হচ্ছে ব্রেকফাস্ট। তা চলো, আর কথা না বলে আমি আমার কাজ শুরু করে দিই, কারণ কথা বললেই দেরি। এই দেখো, ঝাঁকাঝাঁক করে দিয়েছি একদম। একদম নিট অ্যান্ড ক্লিন। এবার রান্না করে মজা হবে, তাই না? তো তার আগে আমি একটু ঘরটা ঝেড়ে নিই। আর ঘরটা ঝাড়ার আগে আমি এই যে পাস্তা করবো, তো আজকে ব্রেকফাস্টে পাস্তা করব। তো এর জন্য আমি এই পাস্তাটাকে আগে সেদ্ধ বসিয়ে দিই, তাহলে ওইদিকে সেদ্ধ হতে থাকবে আর এদিকে আমার ঘরটা ঝাড়াও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি পাস্তা বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর এই মশলাটা দিয়ে আজকে পাস্তা তৈরি করব। আর এটা কিন্তু সুজির পাস্তা, আর এটা আমি আমাদের দোকান থেকেই এনেছি। তা এই মশলাটা দিয়ে আজকে করব, এটা পাস্তা মশলা। তো দেখি কিরকম লাগে খেতে। আমার তো এমনি পাস্তা খেতে তো দারুণ লাগে, সুন্দর করে বানালে সব কিছুই ভালো লাগে। এখন আর কোনো বাছবিচার করি না, সব কিছুই খেয়ে নিই। ঘর ঝাড় দিতে দিতে একদম গরম লেগে গেছে, বুঝলে? তো সেই জন্য আমি হাউসকোটটাকে ছেড়ে দিলাম। তো এখন তাড়াতাড়ি করে পাস্তা তৈরি করব। তা চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই আমি কিভাবে পাস্তা করি। এইভাবে পাস্তা করে খেয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ক্যামেরাটাকে ভালো করে সেট করে নিই। এই আশা করি এবার দেখা যাচ্ছে। তো
আমি প্রথমে দিয়ে দেব হচ্ছে এখানে আদা আর রসুন কুচি অল্প করে কেটে নিয়েছি। আর এটাকে এখন ভাজা ভাজা করে অল্প করে ভাজা ভাজা করব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ওইদিকে ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে, মালগাড়ি। এই দেখো, তো এইবার পেঁয়াজ একটা নিয়ে নিচ্ছি বড় দেখে। এবার পেঁয়াজটাকে অল্প করে ভাজা করে নেব, খুব একটা ভাজা করব না। আর এইদিকে দেখো, এই যে পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম ঝুরঝুরে হয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিলি সস, কিন্তু চিলি সস নেই, অল্পই আছে, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম, অল্প করেই দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস, আর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে সয়া সস। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এই পাস্তা মশলাটা দিয়ে দেব। এবার আমি পাস্তাটাকে ঢেলে দিচ্ছি। পাস্তা মশলাটা একটু বেশি করে দিই। শঙ্করকে এখান থেকে অল্প টেস্ট করার জন্য দেব, জানি না ও খাবে কিনা। এবার এটাকে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথি। এটার জন্য তো একদম টেস্টটা একদম পুরো চেঞ্জ হয়ে যায়। কত তাড়াতাড়ি হয়ে গেল, একদমই ইজি। আদা রসুনের পরিমাণটা কম দিতে হবে, আর পেঁয়াজ একটা দিতে হবে। যে যেরকম তোমরা করবে, যতখানি করবে সেই পরিমাণ মতন দিও, তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে। একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা যে কোনো জিনিসেই ভালো লাগে।
বুঝতেই পারছো যে আমি দোকানে চলে এসেছি, আর এই যে শঙ্করের জন্য একটু নাস্তা নিয়ে এসেছি। এই দেখো পাস্তা নাস্তা। শঙ্কর ভালোবাসে না পাস্তা খেতে, তো দেখি এখন ওর ভালো লাগবে না। ভাল লাগছে? ওর ভালো লাগবে না, আমার ভালো লাগে পাস্তা খেতে। এক একজনের এক একটা রুচি, তাই না? এখন ঘড়িতে বাজে 12:30, আর 5 মিনিট বাকি আছে 12:30 বাজতে। তা আমি জাস্ট এক্ষুনি এলাম হচ্ছে দোকান থেকে। তা বুঝতেই পারছো এই যে ড্রেসটা পরেই আছি। বাবা অনেকটা দেরি হয়ে গেছে আজকে। আর এই দেখো এই যে শঙ্কর এনেছে হচ্ছে মাংস। আজকে শঙ্কর বলছে যে আমি দুপুরবেলা রুটি খাবো, মাংস দিয়ে রুটি খাবো। তার মাংস করব আর রুটি করব, আর আমার জন্য অল্প করে ভাত বসিয়ে দিব। আমি দুপুরবেলা না রুটি খাবো না, রাত্রেবেলায় রুটি খাবো। তা চলো তাড়াতাড়ি করে আমি করে ফেলি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো। তা চলো আমি আসছি আবার একটু বাদে। সব কিছু জোগাড় করে তারপরে আবার ক্যামেরাটাকে অন করলাম। তো এদিকে দেখো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। তা পেঁয়াজটাকে আগে ভেজে নেব, তারপরে মাংসটাকে দেব। আর এখানে আছে হচ্ছে ভাত, এই যে আমার জন্য ভাত বসিয়েছি। আর এখানে দেখো এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটাকে, এই যে লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ, নুন দিয়ে। আর এখানে মিক্সিতে পিষে নিয়েছি আদা রসুন পেস্ট। তো এখন এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসটাকে একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ওই আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে ব্যাস রান্না করে নেব। রান্না করে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো দেখতে দেখতে মাংসটাও কষানো হয়ে গেল, আর ওইদিকে আমার ভাতও উতলে গেছে। এই যে আমি ভাতটাকে ঢেকে রেখে দিয়েছি, তো এটা হতে থাক। আর এই দিকে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো আমি এখানে কিন্তু রুটিও বেলে নিচ্ছি। তাহলে বোঝো আমি মানে 2 হাত দিয়ে 10 হাতের কাজ করছি আজকে। মাংসটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না কি বন্ধুরা? দেখো একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিই কার কার খেতে ইচ্ছে করছে। চলে আসো, আমার বাড়িতে চলে আসো। আমি সত্যি প্রমিস করছি খুব সুন্দর করে মাংস রেঁধে খাওয়াবো। তুমি খাও এটা। দাও দাও রুটি দাও। এইটা না, এই দুটো না, হ্যাঁ এই 3টা। তো স্নান পুজো কমপ্লিট করে তোমাদের সামনে এলাম, একবারে খাওয়ার টেবিলেই দেখা করলাম। তো এইবার শঙ্কর মাংস খাবে আর বলবে যে কিরকম হয়েছে। আমি তো ভাত খাবো। কি কমি হয়েছে? কচকুচি দিয়েছিলাম না? হ্যাঁ কচকুচি আছে তো, কচকুচি আমি দিয়েছি আজকে। এই যে তোমার কচকচি, আরেকটাও আছে, দুটো মনে হয়, দুটো কচকচি। আমি ওসব জিনিস খাই না। ভালো হয়েছে শঙ্কর মাংসটা। আজকে যে আমি কি তাড়াহুড়ো করলাম বাবা, এখন 3টে বাজে, দেখলে তো। অবশ্য সব দিন তো সমান যায় না, তাই না? আর দোকানে গেলে আমার একটুখানি দেরি হয়েই যায়। কালকে যেরকম দেখলে যে কত তাড়াতাড়ি করে আমি করে ফেললাম সব কাজকর্ম, একদম মানে পুজো থেকে শুরু করে সব কিছু। কিন্তু আজকে দেখো আবার উল্টোটা হয়ে গেল আজকে। যাই হোক, এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা করব, ঠিক আছে? হাতাটা একটু ধুইয়ে নিই।
আরেকটা হাতা আছে, কিন্তু ওই হাতাটা আর বের করতে হবে, সেই বাসনটা আমাকেই মাজতে হবে। বাসন মাজার ভয়ে আর বেশি বাসন করি না, কারণ বাসন আমাকেই মাজতে হবে। সেই জন্য ভাবি যে না, যত কম বাসন করব ততই আমারই সুবিধে। তো তুমি একটু শশা খাও, ওইটা আমি তো খাচ্ছি, আমি আরেকটা কেটে নেব। না ওটা আমি একটাই পাবো এখন। সেই সকাল থেকে উঠে তো কাজ, খাওয়া দাওয়া এই চললো। তো এই করতে করতেই দেখো আজকের দিনটাও শেষ হয়ে গেল। আজকের রবিবার, তা শঙ্কর এই যে জাস্ট ইভিনিং ওয়াক করে আসলো আর একদম ঘেমে গেছিল একদম। তো ওই যে ড্রেসটা চেঞ্জ করে আবার এখন যাবে হচ্ছে দোকানে। আর এইদিকে আমার জামা কাপড়গুলো আমি উঠিয়ে আনবো। দেখো কিছুই এই শীতকালে মানে অন্য কিছু যে করব সেটা সময়ই হয় না, দেখতে দেখতে কিরকম সন্ধে হয়ে যায়। তোমরা তো দেখলেই যে আমি বাড়িতে ভাজছিলাম, তা এখন আমি এটা নিয়ে চলে এসেছি দোকানে। এখন আমি শঙ্করকে প্লেটে করে বেড়ে দিব। এই দেখো, এই যে শঙ্কর খেতে চেয়েছিল, বেশ মুচমুচে হয়েছে কিন্তু। বেশ আর না এই যে শঙ্করের লঙ্কা আর চা পড়ে দাও, চা পড়ে দিব। না দুধ মধ্যে মুড়ি দিই তো। না আমাকে বেশি দেবো না। থ্যাংক ইউ। তা আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি, না হলে পরে না এরপরে যদি আমি আরও ভিডিও করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে। রাত্রেবেলা তো মাংস আর রুটি খেয়ে নিব আমি আর শঙ্কর দুজনে মিলে। তা চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ব্লগিং দেখতে থেকো। গুড নাইট।